একটি সমাজ তখনই বিপদে পড়ে যখন অন্যের কষ্ট তাকে আর নাড়া দেয় না। এটা বড় যুবক 15 দিন এরপর আরেকটা বড় কোনো ঘটনার পর আজকে রামিসা হবে, কালকে আরেক রামিসা হবে, পরশু আরেক রামিসা হবে। প্রকাশ্যে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। বেশ কয়েকদিন ধরে একটি নাম বাংলাদেশের মানুষের হৃদয়ে ক্ষত বিক্ষত করে দিয়েছে, আর সে নাম হলো রামিসা। আর রামিসাকে নিয়ে অলরেডি একটা ভিডিও করা হয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। আমি সেই ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আজ আমরা শুধু একটি ঘটনা বলবো না, আজ আমরা কথা বলবো এমন একটি বাস্তবতা নিয়ে যা আমাদের সমাজের ভিতরে বহুদিন ধরে লুকিয়ে আছে। আমরা এমন একটা সময় বাস করছি যেখানে মানুষ একই বিল্ডিং এর নিচে বছর পর বছর থাকে, কিন্তু একে অপরকে কেউ চিনে না। একই করিডোর দিয়ে হাঁটে, একই সিঁড়ি ব্যবহার করে, আবার একই চাঁদের নিচে বসবাস করে, কিন্তু সমস্যা কি জানেন? তাদের মধ্যে কোনো বাস্তব সংযোগ নেই। আর যখন কোনো ভয়াবহ ঘটনা ঘটে আমরা সবাই অবাক হয়ে প্রশ্ন করি এটা কিভাবে সম্ভব। কিন্তু সত্যি হলো এই প্রশ্নটা আমাদের আগে করা উচিত ছিল, কিন্তু আমরা তা করি নাই। রামিসা ছিল একটি সাধারণ পরিবারের সন্তান, আর সেই রামিসাকে নিয়ে একটি অলরেডি ভিডিও করা হয়েছে। তারপরও আমার এই ভিডিওর উদ্দেশ্য হলো কুরবানি ঈদ যাওয়ার পরে আমি রামিসার হত্যাকাণ্ড নিয়ে তেমন কিছু আলোচনা দেখতে পারতেছি না। এখন আর আগের মতো হাইপ নেই। এখন আমার প্রশ্ন, রামিসার হত্যাকাণ্ডের বিচার কি সবকিছুর আড়ালে চলে যাবে, কিংবা আমরা সেই আগের সিস্টেমের মতোই চলবো যেখানে কিছু অঘটন হলে সেটা কয়েকদিন থাকে, কয়েকদিন হাইপ থাকে, কয়েকদিন সেটা সোশ্যাল মিডিয়াতে নিয়ে অনেক নিউজ হয়, কিন্তু কিছুদিন পর আবার সবকিছু আগের মতোই মনে হয় যেন কিছুই হয়নি। কিন্তু আমি কুরবানি ঈদ যাওয়ার পরে আমি তেমন হাইপ দেখতে পারতেছি না যে সোশ্যাল মিডিয়াতে যারা একটা সময় অনেক সোশ্যাল মিডিয়াতে হাইপ তুলছিল এই রামিসার হত্যাকাণ্ডের বিচার নিয়ে, কিন্তু এখন দেখেন কোনো কিছুই নেই, মনে হয় যেন কোনো কিছুই হয় নাই। কিন্তু এই রামিসা ছিল একটি সাধারণ পরিবারের সন্তান। তার বাবা মা অন্য বাবা মার মতোই অনেক স্বপ্ন দেখতো, মেয়েকে পড়াশোনা করবেন, ভালো মানুষ হিসেবে তৈরি করবেন, একদিন সে বড় হবে, নিজের পরিচয়ে পরিচিত হবে, পরিবারের গর্ব হবে। রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে তাদের পাশের ফ্ল্যাটেই শিশুরা পৃথিবীকে ভিন্নভাবে দেখে, তারা মানুষের মধ্যে ভালো দিকটা আগে খুঁজে, তারা বিশ্বাস করতে শিখে, ভালোবাসতে শিখে, ক্ষমা করতে শিখে, তারা সন্দেহ করতে শিখে না। এটাই তাদের সৌন্দর্য, আর এইটাই তাদের দুর্বলতা। ঢাকা আমাদের দেশের অন্যতম জনগোষ্ঠী শহর, এখানে লাখো মানুষ বসবাস করে, কিন্তু এই শহরে সবচেয়ে বেশি যে জিনিসের অভাব তা হলো মানবিক সংযোগ। একে অপরের সাথে কোনো সংযোগ নেই। একটা সময় ছিল আমাদের গ্রাম মহল্লায় সবাই সবাইকে চিনত, কোন বাড়িতে কে থাকে, কে অসুস্থ, কে কার সন্তান, কে স্কুলে যায়, সবকিছুই জানতো। কিন্তু আজ পাশের ফ্ল্যাটে 5 বছর ধরে একজন বসবাস করে, তারপরও তার নাম, তার বাড়ি কোথায় এগুলো আমাদের জানা নেই, কিংবা জানার কোনো প্রয়োজন নেই, কারণ বাস্তবতা আমাদের মানুষ থেকে দূরে সরিয়ে দিয়েছে। প্রতিবারই কোন শিশু নির্যাতনের খবর আসে আর আমরা প্রতিবারই সুখ প্রকাশ করি, ফেসবুক পোস্ট দেই, স্ট্যাটাস লিখি, হ্যাশট্যাগ ব্যবহার করি, কিন্তু তারপর আবার সেই স্বাভাবিক জীবনে ফিরে যাই। ঠিক আজকের এই দিনটির মতো রামিসার হত্যার বিচার এখনো হয়নি। আর সবথেকে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? আসামিকে ধরা হয়েছে কিন্তু বিচার হয়নি, কারণ দিস ইজ মাই বাংলাদেশ, আর এটা বাংলাদেশই সম্ভব। যেন বুক খালি না হয়। ধর্ষকের মৃত্যুর আগে ধর্ষিতাকে মৃত্যুবরণ করতে হয়, এটা হচ্ছে আমাদের সোনার বাংলাদেশ। রামিসা তো একটা সাধারণ নাগরিক, তার কোথায় সে বিচার পাবে? উসমান হাদিবের বিচার হয় নাই, খালেদা জিয়াকে এত বছর বন্দী করে রাখছে, ওইটার বিচার হয় নাই। কিন্তু আমার প্রশ্ন হলো, আমরা কি সত্যি বদলাই, নাকি আমরা বদলানোর চেষ্টা করেও যেন করি না? আমরা কি সত্যি কিছু শিখি, নাকি না শিখে শিখার বান্দরে, নাকি কয়েকদিনের মধ্যে সবকিছু ভুলে যাই? একটি সমাজ তখনই বিপদে পড়ে যখন অন্যের কষ্ট তাকে আর নাড়া দেয় না, আগের মতো আর বিবেক কাজ করে না। একজন শিশুর জন্য সব থেকে নিরাপদ জায়গা হওয়ার কথা তার পরিবার, তার বাসা, তার আশপাশের পরিবেশ, কিন্তু যখন শিশু নিজের পরিচিত পরিবেশটাকে সে নিরাপদ বোধ করতে পারে না, তখন সেটা শুধু একটি পরিবারের ব্যর্থতা নয়, সেটা পুরো সমাজের ব্যর্থতা। আজ অনেক অভিভাবক তাদের সন্তানকে শেখায় অপরিচিত মানুষের কাছ থেকে কিছু নিও না, কিন্তু এখনকার বাস্তবতা আরো জটিল। শিশুদেরকে নিরাপত্তা শিক্ষা দিতে হয়, ব্যক্তিগত সীমারেখা শিখাতে হয়, অস্বস্তিকর আচরণ চিনতে শেখাতে হয়, এবং সব থেকে গুরুত্বপূর্ণ, ভয় পেলে সঙ্গে সঙ্গে বড়দেরকে জানাতে হয়। আমরা প্রযুক্তি পেয়েছি, স্মার্টফোন পেয়েছি, ইন্টারনেট পেয়েছি, কিন্তু কিছু জিনিস হারিয়েছি। আমরা প্রতিবেশী হারিয়েছি, আমরা সামাজিক বন্ধন হারিয়েছি, আমরা একে অপরের খুঁজে নেওয়ার অভ্যাসটা হারিয়েছি। আজ মানুষ অসুস্থ হলেও পাশের ফ্ল্যাটের মানুষ জানে না, কেউ মানসিক সংকটে থাকলেও কেউ খবর রাখে না। এই বিচ্ছিন্নতায় সমাজকে দুর্বল করে।
যখন কোনো ভয়াবহ ঘটনা ঘটে তখন মানুষ ন্যায় বিচার চায়, কারণ বিচার শুধু শাস্তি নয়, বিচার হলো সমাজে একটি বার্তা দেওয়া। অন্যায়ের পরিণতি আছে, আইনের শাসন আছে, মানুষের জীবনের মূল্য আছে। এবং বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা কি দরকার জানেন? আর সেটা হলো আইনের যথাযথ পরিমাণ শাস্তি এবং অপরাধের শাস্তি এমন ভাবে দেওয়া যাতে পরবর্তীতে এমন কাজ করতে কেউ যেন সাহস না পায়। আজ যদি আমরা আইনের সামনে দাঁড়াই নিজেদেরকে একটা প্রশ্ন করতে পারি, আমরা কি এমন একটা সমাজ তৈরি করছি যেখানে শিশুরা নিরাপদ? আমরা কি এমন একটা পরিবেশ তৈরি করছি যেখানে মানুষ মানুষকে খোঁজ খবর রাখে? আমরা কি সত্যি মানবিক নাকি শুধুই ব্যস্ত? একটা প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া খুব জরুরি, কারণ একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে শিশুদের উপর, আর শিশুদের নিরাপত্তা নির্ভর করে পুরো সমাজের উপর। আর তা না হলে আমাদের দেশ আর দেশ থাকবে না, আইনের শাসন বলতে কোনো কিছুই থাকবে না। আমাদের দেশের মানুষ আইন নিজের হাতে তুলে নেবে, কারণ তারা খুব ভালো করে জানে এই দেশে আইনের যথাযথ পরিমাণ শাস্তি নেই।